এক সপ্তাহ আগে বলেছিলাম ডেভিল ইনুস সরকারের কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলের কানের নিচে দুটা দেওয়ার জন্য ভারত তাকে ডাকতেছে। সেই কথাই এখন সত্য হলো। শেখ হাসিনা রায় ও জঙ্গিবাদ নিয়ে ভারতের কঠোর আলটিমেটাম। দিল্লির হাতে জঙ্গিবাদের প্রমাণ, বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের হামলার ছক কষা হচ্ছে, এমন অভিযোগে অজিত দোভালের ডোসিয়ার বা প্রমাণপত্র হস্তান্তর। শেখ হাসিনার ইস্যুতে চরম অসন্তোষ। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া ও সতর্কবার্তা। আইএসআই ও জঙ্গি যোগসাজশ, স্যাটেলাইট ইমেজ ও ডিজিটাল রেকর্ড সহ বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সক্রিয়তার অভিযোগ। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশ ও ভারতীয় সেনা উপস্থিতি। দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের নজিরবিহীন অংশগ্রহণ ও নির্বাচন নিয়ে আলোচনা। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের বিশেষ প্রতিনিধি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মধ্যকার এই বৈঠকে জঙ্গিবাদ ও দমন এবং শেখ হাসিনার বিচার ইস্যুতে ভারতের অবস্থান ছিল অত্যন্ত কঠোর, যা কার্যত আলটিমেটামের রূপ নিয়েছে। বৈঠকের সবচেয়ে উত্তপ্ত বিষয় ছিল আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ। ভারত অভিযোগ করেছে, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনা করা হচ্ছে। অজিত দোভাল অভিযোগের সপক্ষে খলিলুর রহমানের হাতে একটি সুনির্দিষ্ট ডোসিয়ার বা প্রমাণপত্র তুলে দেন। এই নথিতে জঙ্গিদের গোপন আস্তানা, ডিজিটাল যোগসাযোগ রেকর্ড, স্যাটেলাইট ইমেজ এবং ধৃত জঙ্গিদের জবানবন্দি রয়েছে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলেও ভারত উদ্বেগ প্রকাশ করে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। নিরাপত্তা ইস্যুর বাইরেও রাজনৈতিক আলোচনায় বড় ছায়া ফেলেছে শেখ হাসিনার প্রসঙ্গ। কূটনৈতিক সূত্রের খবর, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় নিয়ে ভারত চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। বৈঠকের দ্বিতীয় পর্বে এক নজিরবিহীন ঘটনা দেখা যায়, যেখানে অজিত দোভাল ও খলিলুর রহমানের সাথে যোগ দেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং বাংলাদেশের দুই শীর্ষ সেনা কর্মকর্তা। সেখানে নিরাপত্তা ইস্যুর পাশাপাশি বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকে তৃতীয় কোনো দেশের রাষ্ট্রদূতের উপস্থিতি কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বৈঠক শেষে খলিলুর রহমান দ্রুত ঢাকা ফিরে এলেও ভারতের দেওয়া এই ডোসিয়ার এবং রাজনৈতিক বার্তা ঢাকার জন্য বড় ধরনের অস্বস্তি ও চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। মনে রাখবেন, ভারত সরকার কিন্তু শুধু যে পাকিস্তানে আইএসআই এর ঘাঁটি এবং জঙ্গিদের তৎপরতা এবং বাংলাদেশের ভূমি দখল করে ভারতে আক্রমণের জঙ্গিদেরকে যে নীল নকশা, এটি শুধু ভারত যে মুখে বলেছে তা কিন্তু নয়। কেন, মুখে বললে বাংলাদেশ সেই জিনিসটা অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দাতা ডেভিল ইনুসের হাতে তার নথিপত্র, কল রেকর্ড এবং কোথায় আইএসআই এর ঘাঁটি হচ্ছে, কোন জায়গা থেকে হামলা হবে তার সমস্ত ডকুমেন্টস প্রমাণ সহ ডেভিল ইনুসের কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলের হাতে দিয়ে দিয়েছেন ভিডিও রেকর্ড সহ, এবং তার একটা কপি সেখানে কিন্তু বুঝেন মিটিং কিন্তু শুধু খলিলের সাথে বসে হয় নাই, সেখানে যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সাহেব উপস্থিত ছিলেন এবং একটা কপি খলিলের হাতে দেওয়া হয়েছে, আর একটা কপি যুক্তরাষ্ট্রের হাই কমিশনার হাতেও দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা যাক এ বিষয়ে খলিল কিভাবে চুপিসারে কোন বক্তব্য তুলে ধরেন এবং এই বিষয়ে তার প্রতিক্রিয়া কি, সেই বিষয়টি এখন দেখার অপেক্ষায় দেশের জনগণ। যদিও প্রথম থেকে এই অবধি পর্যন্ত সম্পূর্ণভাবে দেশ বিদেশ থেকে যাই কিছুই হোক না কেন, একটি মিথ্যার উপর ভর করে দাঁড়িয়ে আছে ডেভিল ইনুস এবং ডেভিল ইনুসের আর এক সারিন্দার এই যে প্রোপাগান্ডা সচিব ডাস্টবিন শফিক। দেখা যাক আগামীতে এ বিষয়ে কি প্রতিক্রিয়া হয় এবং কি প্রতিক্রিয়া শুরু হয়। চাইলে খলিলকে প্রশ্ন করতে পারেন, থাপ্পড়টা কি বেশি জোরে লেগেছে? তুমি কি ব্যথা পেয়েছো?